কয়েকদিন আগে আমি এই মুরগিগুলো কিনেছিলাম, তো এই ছোট্ট খাঁচাটাতে মুরগিগুলো রাখতে খুবই অসুবিধা হচ্ছে। তো ভাবতেছি আজকে একটা মুরগির ঘর বানাবো, কিন্তু মুরগির ঘর বানানোর জন্য আমার কাছে তেমন কোনো সরঞ্জাম নেই। তাই ভাবতেছি কিছু সরঞ্জাম আদি কিনতে হবে, বিশেষ করে কিছু কাঠ আমার খুবই প্রয়োজন, কারণ কাঠ ছাড়া মুরগির ঘর তেমন একটা ভালো হবে না। তো কাঠ কোথা থেকে কিনতে পাওয়া যায় আমার তেমন একটা ধারণা ছিল না, কিন্তু একজন আমাকে ধারণা দিল যে ভাই মেলে যান, মেলে গেলে আপনি অনেক কাঠ কিনতে পারবেন, কারণ এদের কিছু ছাড় বাড়তি কাঠ থাকে যেগুলো তারা আলাদাভাবে বিক্রি করে। আমি তো প্রথমে ভাবতাম যে মেলে গেলে মনে হয় নিজের গাছ থাকা লাগবে, কিন্তু আসলে না। তো এক হিসাবে ভালো হলো যে আমার নিজের কোনো গাছ না থাকা সত্ত্বেও আমি মিল থেকে প্রয়োজন মতো কাঠ সংগ্রহ করে নিতে পারলাম। যদি নিজের আলাদা করে গাছ কেনা লাগতো তাহলে তো আমার মনে হয় যে খরচটা একটু বেশি পড়ে যেত। আমি যে কাঠগুলো কিনলাম এইগুলোর মূল্য হলো 1800 টাকা, আর মিল থেকে আমার বাড়ি পর্যন্ত কাঠগুলো নিয়ে যেতে ভ্যান ভাড়া লাগবে হচ্ছে 200 টাকা। মোটামুটি কাঠ এবং ভ্যান ভাড়া দিয়ে আমার খরচ গেল হচ্ছে 2000 টাকা। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি যে এই কাঠগুলো দিয়ে কি আমার একটা ঘর হবে কিনা, কারণ ঘরটা আমি নিজের হাতে বানাবো ভাবতেছি, আর এর আগে আমি কখনো মুরগির ঘর বানাই নাই, তাই বুঝতে পারতেছি না আসলে এই কাঠগুলোতে হবে কিনা। আর ঘরটা আমি একটু অন্য সিস্টেমে বানাতে চাচ্ছি। দেখতে পারতেছেন যে আমার এই ঘরের কোনাতে আসলে আমি মুরগির ঘরটা বানাবো। মূলত আমার ঘরের এই কোনাটা তেমন একটা আমার প্রয়োজন পড়ে না, তো ভাবতেছি এই ঘরের কোনার দিকে যদি ঘরটা বানাই তাহলে মুরগির ঘরের সেফটির এবং সিকিউরিটির যে বিষয়টা আছে, যেমন বন বিড়াল বা শিয়ালের হাত থেকে খুব সহজে রক্ষা করা যাবে, এবং ঘরের জন্য আলাদাভাবে যে টিনটা লাগতো সেই টিনের আর কোনো প্রয়োজন হবে না। আর আমার এই ঘরের পুরো কোনাটা কাজে লাগাবো। আমি ভাবতেছি আমার এখানে প্রথম একটা কুঠি, মানে ছোট করে একটা কুঠি বানাবো, আর এই ছোট কুঠির উপরে আরেকটা কুঠি বানাবো, তার উপরে আবার আরেকটা কুঠি বানাবো। মানে এই ঘরটা হবে মূলত 3 তলা বিশিষ্ট। আর এই কোনার যে জায়গাটি, সেই জায়গাটি একটু দেখতে ছোট মনে হলেও এখানে মোটামুটি ঘর বানালে এর ভিতরে 10 থেকে 15টি মুরগি পালা যাবে। আর এই ঘরটা যেহেতু 3 তলা বিশিষ্ট হবে, সেখানে মোটামুটি 45 থেকে 50টি মুরগি অনায়াসে পালন করা যাবে। তবে ঘর বানানো শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কতটি মুরগি এই ঘরে আটবে। তো এদিকে আমার মুরগির ঘরের পাটাতনটা তৈরি করতে আমার প্রথম একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমি বুঝতে পারতেছিলাম না আসলে পাটাতনটা কিভাবে তৈরি করব। তো আমার এই ঘরের এই কোনাতে এই ঘরটা বানানোর কারণে আমার একটা উপকার হয়েছে। উপকারটা হলো ঘরের দুই সাইডে টিন থাকার কারণে আলাদা কোনো কাঠ আমাকে সেদিকে আর দেওয়া লাগবে না, আমার একদিকে কাঠ দিলেই হবে। আর ঘরটা যেহেতু 3 কোণা বিশিষ্ট, এতে করে কাঠ অনেক কম লাগবে। মোটামুটি আমার ঘরের নিচের দিকের কাজগুলো শেষ, এখন শুধুমাত্র উপরের কাজ এবং সামনের কাজটা বাকি আছে। উপরের কাজটা নিচের পাটাতনের মতোই হবে, কিন্তু বুঝতে পারতেছি না যে সামনের দিকে দরজার কাজটা কিভাবে করব। আপনারা অবশ্য লক্ষ্য করেছেন যে আমার মোটামুটি একতলা ঘরের কাজটা শেষ, এর উপরে আবার একতলা, তার উপরে আবার একতলা কিন্তু এখানে ঘর করা যাবে। তবে এই পাটাতন গুলো করতে গিয়ে মোটামুটি ভালোই কাঠ লাগতেছে যতদূর বুঝতে পারলাম, আর ঘরটাও মোটামুটি বড়ই হচ্ছে। প্রথমে যা কাঠ কিনেছিলাম আমি মনে করেছিলাম যে পুরো 3 তলা ঘরই হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি আসলে নিচের পাটাতন এবং উপরের ছাদ করতে গিয়ে যে পরিমাণ কাঠ লেগেছে মনে হয় না যে সামনে পুরো কাঠ দিলে আসলে পুষবে। তো এদিকে আবার লক্ষ্য করলাম যে পুরোটাই যদি কাঠ মারি তাহলে আবার ঘরের ভিতরে কেমন জানি হয়ে যাবে, একেবারে গুমোট হয়ে যেতে পারে। তাই একটু ভেবেচিন্তে সামনের দিকটাতে নেট দেওয়ার ব্যবস্থা করলাম। আর যেই নেটগুলো ঘরের সামনের দিকে দিলাম সেই নেটগুলোর গুণগত মান আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ আপনারা দেখবেন যে বাজারে এখন এক ধরনের ইঁদুর ধরার খাঁচা পাওয়া যায়। ইঁদুর ধরা খাঁচাগুলো যে নেট দিয়ে তৈরি, এগুলো ঠিক সেই নেট। তারপরে ভাবতেছি এই নেট এত মজবুত হওয়ার পরেও শিয়াল এবং বন বিড়ালের আক্রমণ ঠেকাতে পারবে কিনা। এখন মানুষ বেশিরভাগ ঘর করতে গেলে প্লাস্টিকের নেট ইউজ করে, কিন্তু আমাকে একজনা বললো যে প্লাস্টিকের নেটগুলো নাকি শিয়ালে কাটে। এই কারণে আমি আর তেমন একটা রিস্ক নিলাম না, তার জন্য আমি এখানে তারের নেট লাগালাম, অনেক ভালো মানের তারের নেট। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমার মুরগির ঘরের সামনের এক অংশের কাজ প্রায় শেষ, আর এখন ঘরটা দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। আর এবার হচ্ছে আমার ঘরের দ্বিতীয় চ্যালেঞ্জ শুরু হতে চলেছে, কারণ আমাকে এখন দরজা বানাতে হবে একটা। তবে ঘরের কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও ঘর করতে করতে কেন জানি না মনে হচ্ছে যে এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে আপনা আপনি মাথার ভিতরে চলে আসতেছে। ফাইনালি আমার ঘরের জন্য আসল চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, এখন একটা দরজা বানানোর। দরজাটা আমি প্লেন শিট দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু প্লেন শিটের যে দাম তার থেকে আমি ভাবলাম যে নেট দিয়ে করলেই মনে হয় বেটার হবে। কাঠ দিয়ে অবশ্য দরজাটা করা যেত, কিন্তু আমার পূর্বে অভিজ্ঞতা না থাকার কারণে আমার কাছে যেমন ভালো মনে হয়েছে আমি সেইভাবে করার চেষ্টা করেছি। এটা যেহেতু একটা ঘরের দরজা, এর জন্য এর মাপজোগের দিকেও আমাকে বিশেষ খেয়াল রাখতে হচ্ছে। এর মাপ যদি আবার একটু কম বেশি হয়ে যায় তাহলে তো আবার ঘরের সাথে মিলবে না, এর জন্য আমাকে বিশেষ লক্ষ্য রাখা লাগতেছে।
অবশেষে আমার ঘরের দরজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঘরের সাথে লাগিয়ে দেখবো যে এটা ঠিকভাবে মিলতেছে কিনা। দেখে মনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাকই আছে, তবে আমি এখন এটাকে আপাতত দড়ি দিয়ে বেঁধে রাখবো। এটাতে কবজা লাগাতে হবে, তো আমার কাছে আপাতত কবজা নেই, তার জন্য এখন আমি দড়ি দিয়ে বেঁধে রাখতেছি। পরবর্তীতে আরো কাজ আছে এটার সাথে, বাকি কাজটা পরে করব, কিন্তু এখন ঘরের বাকি কাজটা আপাতত শেষ করতে হবে। ফাইনালি আমার ঘরের কাজটা মোটামুটি শেষ হলো। এরপরে আবার আরেক তালা করব, তার উপরে আবার আরেক তালা করব, মোটামুটি এক তালা শেষ হলো। আর এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল অবস্থা। এটা দেখতে পারতেছেন, দরজাটা আমি পরে আবার আপগ্রেড করেছি, এখানে দুইটা কবজা লাগিয়েছি। আর নিচের দিকটাতে আমি তালা লাগানোর সিস্টেম করেছি, কারণ আমি যদি কখনো বাইরে যাই বা রাত্রে আমি এটাকে তালা মেরে রাখার চেষ্টা করব। আর এখন আপনাদের দেখাই হচ্ছে ঘরের ভিতরের অংশটা। দরজাটা অনেক বড় করেই করেছি, কারণ ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিছু চীনা হাঁস পালার। আর চীনা হাঁস পালতে হলে তো মোটামুটি ঘরের দরজাটা বড় রাখা লাগবে, কারণ না হলে ঢুকতে তো অসুবিধা হবে চীনা হাঁসগুলোর। আর এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থা। ঘরের ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে যে 10-15টা মুরগি না তার বেশি পালা যাবে, মানে বেশি রাখা যাবে আর কি এই ঘরে।